আমি থাকি ঢাকা তাঁতীবাজার। তো স্বামী ছিল, ডিভোর্স হয়ে গেছে, তো সন্তান আসছিল, সন্তানও নিয়ে গেছে গা। আমার কোনো পিছু টান নাই। যদি কোনো বিবাহিত পুরুষ আমারে তার সন্তান বউ পোলাপান আছে আমারে মাইনে নেয় সহ, তাহলে আমি মনে করি তার কাছে বিয়েতে রাজি আছি। ভালোবাসা কখনো ভাগ হয় না। তার বউর ভালোবাসা তারে দিবে, আমার ভালোবাসা আমারে দিবে। সে যদি মাইনে আমারে আমার কথা শুই না বিয়ে মনে করেন এই যে আমার একটা ফোন আছে, যদি সে সবকিছু আমার যায় না শুনে আমার বিয়ে তারপরে আমি এখন মনে করেন ঢাকায় তাঁতীবাজার থাকি। ঢাকা তাঁতীবাজার কি করেন? এখানে আমি মনে করেন একটা কাজের সন্ধানে আসছি, একটা রুম নিয়ে বাসা ভাড়া নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। নাম কি আপনার? আমার নাম মুক্তা। খুব সুন্দর নাম। মুক্তা আপু ইউটিউবে কেন আসলেন একটু খুলে বলেন। ইউটিউব এসছে একটা ভালো মনে মানুষের জন্য। আর কোনো উদ্দেশ্য নাই? না, আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে, তো ডিভোর্সে মেয়েকে বিয়ে করবে? এখন যে করবে আমি তার কাছে বিয়ে বসবো। তো ডিভোর্স হলো কেন? ও আমার এরাই আরেকটা বিয়ে করছে। তো বিয়ে করলে সমস্যা কি? ছেলেরা তো 2-3টা বিয়ে করতেই পারে। এখন বিয়ে করছে, আমি তো থাকতে চাইছিলাম কিন্তু রাখে নাই তো। ওরা আচ্ছা, তো রাখে নাই। মানে আপনার তার কাছে থাকতে চাইছিলেন, সব যাই না কিন্তু আপনাকে রাখে না, এই তো? না। আচ্ছা আচ্ছা। তো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে কিন্তু ছেলে নিয়ে গেছে গা। মানে স্বামী নিয়ে গেছে? হ্যাঁ। তাতে আপনার কোনো পিছু টান নাই? না, আমার কোনো কিছুটা নেই। তখন তো যে কোনো পুরুষকে বিয়ে করতে কোনো আপত্তি নেই নাকি? না, আপত্তি নাই। আচ্ছা, তো বর্তমানে কিভাবে করেন, মানে চলেন, কি করেন? বর্তমানে আমি কিছুদিন ধরে মনে করেন ঢাকায় আইছি, এখানে একটা রুম ভাড়া নিছি, কিন্তু তেমন করে এখন একটা ভালো কাজ কাম পাই নাই। ঢাকা কোন জায়গায়? আমি ঢাকায় থাকি, তাঁতীবাজার থাকি। আচ্ছা, তাঁতীবাজার থাকেন, ওখানে কি কাজ করবেন চিন্তা করছেন? এখানে এখন চিন্তা করছি যদি একটা ভালো কাজ টাজ পাইতাম, বাসা বাড়ি মনে করেন এখন বর্তমানে হলো যেখানে থাকি যে বাসায় তাগই কাজ কাম করে দিতেছে এখন ভালো। টাকা টোকা দেয় না, 3 বেলা খাওয়ায় আর কি? হ্যাঁ, খাওয়ায়। আচ্ছা আচ্ছা, মনে যায় কাজ করতে কিছু টাকাও পাইতেন, ঠিক না? ভালোই তো। হ্যাঁ। আচ্ছা, তো এর মধ্যে যদি আপনাকে কেউ নক করে ভিডিওতে জানাই সে পড়ছেন, জায়গা মধ্যে আসছেন, যদি কেউ আপনাকে পাশে দাঁড়াতে চায়, বিয়ে করতে চায়, আপনি করবেন? হ্যাঁ, যদি কেউ আমার পাশে দাঁড়াইতে চায় তাহলে আমি বিয়ে করবো তার পাশে তার দাঁড়াবো। ঘরে যদি বউ বাচ্চা থাকে, স্ত্রী থাকে, সন্তান থাকে? তাতে আমার সমস্যা নাই। তার ভালোবাসা তারে দিবে, আমার ভালোবাসা আমারে দিব। আচ্ছা আচ্ছা, ভালোবাসা কখনো ভাগ হয় না নাকি? না। তার মতো তারে দিবে, আমার মতো আমার দিবে, আর কিছু দরকার নাই। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে যে আমার একটা ফোন আছে। ফোনের নাম্বার দিয়ে দিবেন? হ্যাঁ, ফোনের নাম্বারটা দিয়ে দিবে। আচ্ছা, নাম্বার বলতে পারেন? নাম্বার বলতে বলতে পারেন? পারি কিন্তু এখন মুখস্থ নাই। মুখস্থ নেই, আটকাও দিতে পারে, আর আমি বলে দেবো নাকি? জি। তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01631135886। আমি নাম্বারটা আবার বলছি 01631135886। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি।